আমি নবীজির পাগল, আমি নবীজির পাগল, মদিনার দোলে মালি মোর, মদিনার দোলে মালি মোর নয়নের কাজল। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। আমার জিকির নবী নবী, দু চোখে মদিনার ছবি। সুবহানাল্লাহ বলেন না। আমার জিকির নবী নবী, দু চোখে মদিনার ছবি। আমার জিকির নবী নবী, দু চোখে মদিনার ছবি। নবীর প্রেমে দিতে রাজি জীবনের সকল। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। আমার ভাইরা, আপনি যদি ঈমানের মাসলা বুঝবেন, বলবেন যদি 1 ঘন্টা কেন? আমি সহ তো দ্বীনের জন্য, মিল্লাতের জন্য, মাযহাবের জন্য। আর তুমি যদি বলো জায়গার দাম বেড়ে গেছে, তো কিয়ামতের মাঠে বেহেশতের জন্য কার কাছে যাবেন? নবীর কাছে। আমার নবী বল, বাবা বেহেশতের দাম তো এখন বেড়ে গেছে, এখন তোমার জায়গার দাম বড় না বেহেশতের জায়গার দাম বড়? অত্যন্ত সতর্ক, অত্যন্ত সতর্ক। সাহাবা ইকরামের জীবনী পড়ে, কোরআন শরীফ পড়েন নাই তো? এই জন্য তো মিটছে। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ মুমিন বান্দা থেকে তার দুটো জিনিস কিনে নিয়েছেন। একটা হলো মুমিন বান্দার জান, আরটা হচ্ছে মুমিন বান্দার মাল। বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাতের বিনিময়ে। খুব মনোযোগ। আল্লাহ বলছেন যে আল্লাহ মুমিন বান্দা থেকে দুটো জিনিস কিনে নিয়েছেন। একটা হচ্ছে মুমিন বান্দার জান, আরটা হচ্ছে মুমিন বান্দার কিসের বিনিময়ে? আপনি যদি মুমিন হয়ে থাকেন, আমি যদি মুমিন দাবি করি, আমার মেমোরিতে থাকতে হবে আমার জানের মালিকও আল্লাহ, আমার সম্পদের মালিকও আল্লাহ। আজকে আপনি মাউল দিচ্ছেন না, 1 ঘন্টা জমিন দিচ্ছেন না মসজিদে, 1 ঘন্টা জায়গা দিচ্ছেন না মাদ্রাসায়। বলেন তো, যেদিন আজরাইল আলাইহিস সালাম আপনার রূহ নেবার, আজরাইল ইসলাম জায়গা নেওয়ার জন্য আসবে না? কথা বলছেন না কেন? আজরাইল ইসলাম কি জায়গা নেওয়ার জন্য আসবে? জমিন নেওয়ার জন্য আসবে? আজরাইল ইসলাম বলবে, আমি এগুলো দিলেও নেব না, আমি নেওয়ার জন্য আসি তোর প্রাণ। যেদিন আজরাইল ইসলাম প্রাণ নেওয়ার জন্য আসবে, এদিনে কেন হবি তুমি? আজরাইল জানিয়ে জানার দাম বাড়ি গিয়া দিতেন না। আমার ভাইজান, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে, আমার বুঝতে না? ওই আব্দুল আলিমের গান বুঝিবেনি? এই গান বুঝনি? আব্দুল আলিমের গান এখন তো নাই। ফারের জাগা ফারের জমিন, ঘর বাঁধিয়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। ফারের জাগা ফারের জমিন, ঘর বাঁধিয়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। আব্দুল আলিমের গান, এগুলো গান না, এগুলো বাস্তব কথা। আজকে জায়গা নিয়ে বাই বাই মারপিট আছে না? ফরে জায়গা হারাহারি করে ইয়েলো ডইকে। আমার ভাইরা,
আপনাকে আল্লাহর রূপক মালিক বানিয়েছেন। এই জমিনের আসল মালিক আল্লাহ, প্রকৃত মালিক আল্লাহ। আপনাকে কিছুদিনের জন্য রূপক মালিক বানিয়েছেন। আপনি এই মালিকানা থেকে আপনার একটা জায়গা আল্লাহ রাস্তা দিয়ে যাচ্ছেন না, অথচ ওই জায়গার প্রকৃত মালিককে আল্লাহ। আল্লাহ তো বানিয়েছেন জমিন। আল্লাহ বলেন, তো ওই লোকটা আসলো মদিনাবাসী আনসারী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে খেজুরের বাগান, এটা আমার প্রিয় জায়গা, নবী গো আমার জান্নাত লাগবে, আমি খেজুরের বাগানটা দান করার জন্য আসলাম। আল্লাহর নবী জিজ্ঞাসা করেন, এ আমার সাহাবা, তোমার ছেলে সন্তান নাই? তোমার ছেলে সন্তান নাই? ইয়া রাসূলুল্লাহ, আমার ওয়াইফ আছে, আমার ছেলে সন্তান আছে। আমার নবী বলেন, তাদের জন্য কিছু রাখো, তাদের জন্য কিছু রাখো, বাকিগুলো তুমি আল্লাহর রাস্তায় দান করে দাও। কেন? ওয়ামা ইনদাল্লাহি বাক, আল্লাহর হাতে যেগুলো দিবেন এগুলোই পাবেন, এগুলোই পাবেন। শুধু তাই না, কোরআন শরীফের আয়াত আবেশ সাব না, তো আবেশ সাব না হলে সমস্যা, আবেশ হলে কোন এলমের মজা। আমরা তো আবেশ সাব মুলুইয়ের মধ্যে গোমার মুলু, হ্যাঁ বাস আমার মনে হচ্ছে ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। বান্দা যখন আল্লাহর রাস্তায় দান করে, আল্লাহর কুদরতের হাতে বান্দার দান নিয়ে ফেলে, নেবার সাথে সাথে আল্লাহ বান্দার দান এগুলো বাড়ায়। আল্লাহ এগুলো কি? আল্লাহ এগুলো বাড়ায়। কতটুকু? এই আয়াতের তাফসীরে দেখবেন আমাদের বলেন মিসলুল জাবাল, বড় বড় পাহাড় সমান। আল্লাহ কিয়ামতের মাঠে বলবে, বান্দা তোমার সম্পদগুলো, আল্লাহ আমি তো এতগুলো সম্পদ তোমার রাস্তায় দান করিনি। বলে তুমি দান করেছিলে তোমার ইচ্ছা, তোমার তৌফিক অনুযায়ী তুমি দান করেছো। যেদিন থেকে আমার হাতে দিয়েছো ওদিন থেকে বাড়াতে 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 আমি পাহাড় সমান করলাম, এটা তোমারই সম্পদ। আল্লাহু আকবার বলবেন না? যারা আল্লাহ রাস্তায় দান করে এরা চালাক, যারা আল্লাহ রাস্তায় দান করে না এরা বেকুব। এদের মাথার মধ্যে হাত মারতে হবে। আমার ভাইরা, আল্লাহ রাস্তায় দান, সাহাবায়ে কেরামের জীবনী পড়লে দেখবেন যে সাহাবায়ে কেরাম আল্লাহর রাস্তায় দান করার মধ্যে প্রতিযোগিতা দিতেন, কার চেয়ে বেশি দান করতে পারে। এই যে আমাদের জামে আহমদিয়া সুন্নাহর পাশে যে 6 তলা বিরাট বিল্ডিং, এটা একজন মানুষের দান। আলহাজ মরহুম সালেহ আহমদ সওদাগর, হুজুরের মুরিদ তো কোটি কোটি বহুত লাখ লাখ আছে, কিন্তু এককভাবে এত বিরাট জামিয়ার এত 6 তলা বিল্ডিং কমিটিকে পয়সাও দেয় নাই, বলেন আমি নিজে করাবো। সেই চেয়ার মধ্যে বসে থাকতো, কোন কন্ট্রাক্টর যেন কাজের মধ্যে ডিস্টার্ব করতে, গোটা দিন বসে থাকতো। 6 তলা বিল্ডিং তৎকালীন যুগের যখন কয়েক কোটি টাকা ব্যয় করছেন নিজের হাতে। আজকে সালেহ আহমদ সদর মারা গেল, কবরস্থানে চলে গেছে। আজকে হাজার হাজার ছাত্র কোরআন হাদিস পড়তেছে, এর সওয়াব অহরহ তার রূহের মধ্যে যাচ্ছে, তার কবরস্থানে যাচ্ছে। আর যারা বাঁধির আইরি তোমার দাবি তো সম্ভব হাত তো দেখতো না, তারাই চালাক মানুষ। বলতে চাচ্ছিলাম সাহাবায়ে কেরাম আল্লাহর রাস্তায় দান করার মধ্যে কি করত? প্রতিযোগিতা দিত। একটা হাদিস বলতে হয়, ইসলামের ইতিহাস করলে দেখবেন যে ইসলামে প্রথম অবদান আমাদের আম্মা মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলার অবদান। আমাদের আম্মা আরবের শ্রেষ্ঠ ব্যবসায়ী, আমাদের আম্মা আরবের শ্রেষ্ঠ ব্যবসায়ী ছিলেন। যখন রাসূল পাককে স্বামী হিসেবে গ্রহণ করতে পেরেছেন, ওনার সমস্ত সম্পদ, জীবনের সঞ্চিত যত সম্পদ সবগুলো ইসলামের জন্য দান করে দিয়েছেন। মিল গয়ে
मुस्तफा और क्या चाहिए, मिल गए मुस्तफा और क्या चाहिए। মা আম্মা বলেন রাসূল পাক সাল্লাল্লাহু আমার নসিব এসে গেছে, আমার আর কোনো সম্পদ লাগবে না। চিৎকার দিও সুবহানাল্লাহ। আম্মা সমস্ত সম্পদ নবীর হাতে তুলে দিলেন ইসলামের জন্য। ইসলামের প্রথম অবদান আর্থিক অবদান মহিলার। আবার ইসলাম ধর্মের জন্য সর্বপ্রথম যে ব্যক্তি শাহাদাত বরণ করেছিলেন সে একজন মহিলা, হযরত সাইয়্যিদাতুনা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। ইসলামের প্রথম অবদান কার? মহিলাদের। পুরুষের মধ্যে খলিফাতুর রাসূল হযরত সাইয়্যিদনা আবু বকর সিদ্দিক, সবাই বলুন রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার আগে মোটা অঙ্কের কেউ দান করতে পারত না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তবুকের যুদ্ধের জন্য ঘোষণা দিলেন, এ আমার সাহাবায়ে کرام তোমরা তবুকের যুদ্ধের জন্য কার কাছে কি আছে নিয়ে আসো। আমাদের তো মারহাবা জিন্দাবাদ অনেক কিছু বলতে হয়, তোমরা কে কার কত আছে ইসলামের জন্য নিয়ে আসো। ফারুক আজম বলেন, ইতিপূর্বে আমি উমর আবু বকর সিদ্দিক থেকে প্রাধান্য নিতে পারি নাই, এবার আবু বকর সিদ্দিকের কাছে তেমন কোন টাকা পয়সা দিনার দিরহাম নাই, এই সুযোগে আমি এত মোটা অঙ্কে দান করব, আবু বকর সিদ্দিক থেকে প্রাধান্য নিয়ে ফেলবো। আল্লাহর রাস্তায় দান করার মধ্যে কি প্রতিযোগিতা? তো ফারুক আজম বাড়িতে গেলেন, বাড়িতে গিয়ে সমস্ত মাল দুই ভাগে ভাগ করলেন। অর্ধেক মাল ছেলের সন্তানের জন্য রেখে আসলেন, বাকি অর্ধেক মাল দরবারে মুস্তাফা হাজির করলেন। আমার নবী জিজ্ঞাসা করলেন, উমর আনো আনো কি আনছো? ইয়া রাসূলুল্লাহ আমি আমার সমস্ত সম্পদ মাল দুই ভাগে ভাগ করলাম, অর্ধেক তবুকের যুদ্ধের জন্য নিয়ে আসলাম। এবার আমার নবী জিজ্ঞাসা করে, ওয়ামা আবকাইতা লি আহলি, এ উমর তুমি তোমার পরিবারের জন্য কি রেখে আসছো? ইয়া রাসূলুল্লাহ যতটুকু সম্পদ তবুকের যুদ্ধের জন্য আনলাম সেই সমপরিমাণ সম্পদ আমার পরিবারের জন্য রেখে এসেছি। আচ্ছা আচ্ছা বসো বসো বসো। বসছেন, সবাই আনতেছেন। ওই যুদ্ধে হযরত সাইয়্যিদনা উসমান যিন্নুরাইন, সবাই বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, এত বিরাট দান করেছেন, নবীর অন্তর খুশি হয়ে গেছে। কিন্তু ফারুক আজমের দৃষ্টি ওসমান যিন্নুরাইনের দিকে নাই। ওসমান যিন্নুরাইন যত দান করুক ওই দিকে ফারুক আজমের দৃষ্টি নাই। ফারুক আজমের দৃষ্টি হলো আবু বকর সিদ্দিকের দিকে। আবু বকর সিদ্দিক কে আনছেন, লাস্টে দেখা গেল সিদ্দিক একবার চেহারা মলিন, হাতের মধ্যে জুরি একটা নিয়ে নবীর সামনে উপস্থিত। আবু বকর কে আনছো? জুরিটা দিলেন। আমার নবী নিজের হাতে ওই জুরিটা খুললেন, দেখতেছেন ফাটা ছোটা কাপড়, চুলার ছাই, ফাটা ছোটা কাপড়। আবু বকর কি আনছো? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ঘরের মধ্যে ফাটা ছোটা কাপড় থেকে আরম্ভ করে চুলার ছাই পর্যন্ত রাখি নাই, সবগুলো নিয়ে আসলাম। ফাটা ছোটা কাপড় চুলার ছাই পর্যন্ত নিয়ে আসলাম। এরপরেও আমার নবী জিজ্ঞাসা করেন, ওয়ামা আবকাইতা লি আহলিক, আবু বকর তুমি তোমার পরিবারের জন্য কি রেখে আসছো? বলে ইয়া রাসূলুল্লাহ আবকাইতু লাহুমুল্লাহ ওয়া রাসূলুহু, আমি আমার ঘরে আমার স্ত্রী ছেলে মেয়েদের জন্য আল্লাহ এবং আল্লাহর রাসূলকে রেখে এসেছি। ইয়া রাসূলুল্লাহ আমি আমার পরিবার আমার ছেলে সন্তানের জন্য আমি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে রেখে এসেছি।
সিদ্দিক আকবর ফারুক আজম বলেন, বস আমি বুঝতে পেরেছি ওমরের জীবন গেল, সিদ্দিক আকবর থেকে প্রাধান্য নেওয়া সম্ভব হবে না। আমি বুঝাতে চাচ্ছি আল্লাহ রাস্তায় দান করে দেওয়া, আরে দান তো না, জায়গা তো না, যেখানে আমার জানতা পর্যন্ত দিয়ে দিতে হবে। কেউ রাখতে পারবে? কেউ রাখতে পেরেছে? যেখানে আমার প্রাণ চলে যাচ্ছে সেখানে জায়গা সম্পদ ধরে রাখা, এটা বোকামি ছাড়া আর কিছুই না। এখানে আপনারা যারা মাদ্রাসা দিয়েছেন আপনাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আইলাম যদি মাদ্রাসার বলবা, এই রাঙ্গুনিয়াতে 2টা মাদ্রাসা, কয়টা? তো কেউ তো তোরা তো সাইবার লাগে না, আয় কিলো দর দিতে দর তারা দিব, তোরা দেশের মাদ্রাসা করতে দর আয় দিন না, তোরা দিবে এ ফার্স্ট আর অনুদান দিবে এই মানুষ 5,000 টাকা মৌজ কমিশনার 5,000 টাকা ফার্স্ট একচের কথা নেই। এই ফবুর কথা আতে বারবার দেব মনে করে এই ফবু আর হেল্প করে সময় 2004 কত 2004 যদি নাফিত করে মাদ্রাসা এই বছরের মধ্যে এত তলা সাত ডালাই করে ফেলায় ব্যাকুল খরচ হয়েছে, খরচ খদুনটা করতে পাওয়া দেবে। তো যাই হোক এগুলো বলবো না, আমি এখানে যেটা বলতে আসছি ইনি তারা দেখি না তুই এরা দেখলো গিয়ে, হ্যাঁ এগুলো আমি সব আমার কিনে জায়গা ইনকে কোনো দান করছে জানেন, এগুলো বস আমি কিনছি। এটা আপনি অনেক কিছু মনে করতেছেন, আমি বলতেছি যে না আমি তো আমার রসুলের জন্য আমি কিছুই করতে পারি না, আমি কিছু করতে পারি না। যদি এগুলো আল্লাহ কবুল করেন, এদিন সাদ্দার এক যদি ক্যাঙ্গরি করি দিন ফোনিরি তোমারা আশ্চর্য যাইবে। আলহামদুলিল্লাহ এই যে মসজিদ সুন্দরগনা মসজিদ করে তৈবিয়া মসজিদ, আলহামদুলিল্লাহ এই গুণাগারের মাধ্যমে মাদ্রাসার যে স্বামী দিন সুন্দর দোয়াশবাদা মসজিদ, এই মসজিদ আল্লাহ টাইলস করছে, আগামী সপ্তাহ টাইলস কিনতে যাই। আর কান গতির আজাদি বাজানা আর সমাজের মসজিদ 80 ফুট বাই 50 ফুট, ইয়েন তো 60 ফুট বাই 95 ফুট, কত মসজিদ করতে পারেনি জানা। এই গরর তাহব ইন করতে করতে দুনিয়া তুমি দেখতে পাইলি তুই আনতা শহীদ, তুই তোমার ফেরস্তা হলে ফুল মারলে ভাড়া নিতে হয়। এখানে যে একটা মাদ্রাসা কি নাম দে আল্লামা রুমি রহমতুল্লাহ নামও তো বড় সুন্দর দিয়ে দে, আল্লামা রুমি রহমতুল্লাহ নামে। আল্লামা রুমি কি কই করতে রানি মোস্তামি শুরু করছে দে বসন আছে নাই চুহে কাতু মিকুনাত ওয়াসজুদাই হা শিকায়াত মিকুনাত সালাতুনে আমি আপনাদেরকে বলবো এই মাদ্রাসাকে বুকে নেওয়া এই এলাকার মানুষের জন্য ইমানি দায়িত্ব। এটা আমার নবীর ঘর মনে করতে হবে। বাঁধি আমরা আল্লাহর ঘর মানলে আল্লাহর ঘর মসজিদ বলা হয়, এটা নবীর ঘর মাদ্রাসা। এই সুযোগ আমি অনুরোধ জানাবো, জাগার প্রয়োজন জায়গা দিবেন, টাকার প্রয়োজন নবীর ঘর বাঁধেন। নবীর ঘর বাঁধতে 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 দুনিয়া থেকে চলে গেলে আমার রসুল আপনাকে ফেলে কি কোনোদিন জান্নাতে যাবে? আমার উম্মত তুই আমার ঘর বুকে নিয়েছিলি, আমি তোমাকে আমার নবুয়তের বুকে নিতে হবে। তোরা লড়াছাড়া করতে লাগবে যে ওই মাদ্রাসার আতা হয়ে দিল আর দিতে রায় চাবি কটা পাইব যাবে জায়গা নাই। ঈদ বই থাক নবীর দুর্গান যদি বই থাক ঈদ মরি দেখতে তো কামুলি এটা জবাব দেওয়া যাবে জায়গা নেই। আল্লাহুম্মা
অনেক লম্বা আলোচনা, আমি ওদিকে যাব না। ইলমে দ্বীন, এই যে মাদ্রাসা, মুসলিম জাতির জাতীয় শিক্ষা, এ কোরআন সুন্নাহ। বিসমিল্লাহির রহমানির রহিম, قد جاءكم من الله نور وكتاب مبين। আল্লাহ বলেন, বান্দা নিশ্চয়ই আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে একটা নূর এসেছে আর একটা সুস্পষ্ট কিতাব এসেছে, অর্থাৎ নূরমানি রাসূল, কিতাব মানে কোরআন, এগুলো আল্লাহর পক্ষ থেকে আসছে। ডক্টর ইকবাল আফসোস করে বলছেন, ও জামানে মে মুআদ্দাস্ত মুসলমান হু কল, ও জামানে মে মুআদ্দাস্ত মুসলমান হু কল, আজ হাম খার হুয়ে তারিকে কুরআন হু কল। ওই যুগে মানুষ সম্মান মর্যাদার উচ্চস্থান অধিকার করেছিল একমাত্র মুসলিম হওয়ার কারণে। আজকে সেই মুসলিম লাঞ্ছিত আল্লাহর কোরআন ছেড়ে দেওয়ার কারণে। এখন তো প্রায় মাদ্রাসার ছেলে সন্তান প্রায় স্কুলে, কোথায়? হ্যাঁ, স্কুলে যদি একটা ইয়া থাকতো, স্কুলের সিলেবাসের মধ্যে যদি আল্লাহর কোরআন শরীফটা থাকতো, স্কুলের সিলেবাসে যদি রাসূল পাক ইসলামের হাদিস শরীফ থাকতো, তাহলে তার আপত্তি করার কিছুই ছিল না। কিন্তু স্কুল, কেদি স্কুল, কিন্ডারগার্টেন, আশা প্রত্যাশা, নাজওয়ান, আরো ব্রেক ফেল, যত নামের স্কুল, ওখানে কি আল্লাহর কোরআন নামক কোন সাবজেক্ট, রাসূল পাকের হাদিস নামক কোন সাবজেক্ট? হায় হায় হায়, একজন ছেলে ক্লাস 1 থেকে মাস্টার্স পর্যন্ত লেখাপড়া করলো, কসম করে বলেন তো জীবনে কোনোদিন পুস্তক শুরু করার জন্য বিসমিল্লাহ পড়ছেন? ওখানে বিসমিল্লাহ পড়ার কোনো বিধান নাই। কিন্তু মাদ্রাসার ছাত্র যতগুলো কিতাব, যে কোনো কাজ করতে বিসমিল্লাহির রহমানির রহিম। এবার হাদিস শরীফ পড়ুন, ক্বালা, বিরক্ত হবেন না, আমি খুব দ্রুত বেগে আলোচনা করছি। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল্লু আমরিন জিবালিন লাম ইউবদা বিবিসমিল্লাহি ওয়া ফি রিওয়ায়াতিন বিহামদিল্লাহি ফাহুয়া আবতার। আর বিরক্ত হয়ে গেলেন বললা, আইজ কত না, আইজ সমুদ্র ইবে করলাম বা সমুদ্র। আল্লাহর নবী বলেন, হে আমার উম্মত, যেই কোন ভালো কাজ আল্লাহর নামে আরম্ভ করা যাবে না। অফার হাদিস মোতাবেক যেই কোন ভালো কাজ আল্লাহর প্রশংসার মাধ্যমে শুরু করা যাবে না, ওই কাজের মধ্যে কোনো বরকত হবে না। ঈমানদার যে কোনো কাজ করবে প্রথমে কি বিসমিল্লাহ, ঘর থেকে বের হতে বিসমিল্লাহি বলো, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহর নবী বলেন, যে উম্মত ঘর থেকে বের হওয়ার সময় এই দুয়াটা পরে ঘর থেকে বের হবে, যেখানে যাওয়ার নিয়ত করেছে সেখানে গিয়ে ওয়াপস নিরাপদে ঘরের মধ্যে আসা পর্যন্ত তার নিরাপদের জিম্মাদারি রব্বুল আলামিনের কুদরতের হাতে নিয়ে ফেলে। সুবহানাল্লাহ। বাক্যতে বিসমিল্লাহ। ইমানদার যে কোনো কাজ করতে কথা বলতে না কেন, এবং কি গরু ছাগল জবাই করতে বিসমিল্লাহ, আল্লাহু আকবার।
খবর দিত বিসমিল্লাহ। ঈমানদার যে কোনো কাজ করবে, ঈমানদার যে কোনো ভালো কাজ করবে কিসের মাধ্যমে? এগুলো তালিম দেওয়া হয় মাদ্রাসা, এগুলো মুসলমানের জাতীয় শিক্ষা। কিন্তু আমাদের স্কুলের মধ্যে বিসমিল্লাহ পড়ার কোনো সিস্টেম নাই। এই বিসমিল্লাহ লই এই দেশত কত রাজনীতি হই, কারাগারি বন্ধ ধরে এই বিসমিল্লাহ লই যুদ্ধ। আপনারা যারা বাংলা শিক্ষিত, ইংরেজি শিক্ষিত মানুষ, আপনারা মার্কেট থেকে একটা বই সংগ্রহ করবেন, রহস্যে ভরা বিসমিল্লাহ। কি বললাম? ইতারা মানুষ আর্মি কেন যুদ্ধ রহস্যে ভরা ভাই মোহাম্মদ নুর ইসলাম। তোমার তার কাম নাই বলতে সামনে নাই ফার্স্ট বই তবে একসাথে সামনে বইজন শীতকাল উগল লুগো লাগাই বই নিব, ঠান্ডা লাগবে না। এরকম এদের মানুষের নতুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা মাওলানা মুহাম্মদ। বান জঙ্গলা বাখরিনে চিনিল দয়াল নবী, হরে মানব হয়ে চিনিলি না রে, দুঃখ রইল মনেতে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়া শাফিনা মাওলানা মুহাম্মদ। আমার ভাইরা বলতে চেয়েছিলাম আর রহমান আল্লামাল কোরআন, রহমান কোরআন শিক্ষা দিয়েছেন। আর রাসূল পাকের উপর জিবরিল যখন প্রথম আয়াত নিয়ে আসলো, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি ইকরা পড়ুন, বিসমি রাব্বিক আপনার রবের নামে, আপনি আপনার রবের নামে পড়ুন। কথা বলছেন না কেন? আপনি আপনার রবের নামে পড়ুন। তাহলে রাসূল পাকের প্রথম কিরাত বিসমি, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। নবী আপনি আপনার রবের নামে পড়ুন, যিনি আপনাকে সৃষ্টি করেছেন, সবকিছু সৃষ্টি করেছেন। সেই নবীর কলমা যারা পড়বে এরা প্রত্যেক টাকাতে বিসমিল্লাহ। কিন্তু ক্লাস 1 থেকে মাস্টার্স পর্যন্ত যতগুলো বই পড়া হলো বাংলা ইংরেজি, কোনদিন কোন ছাত্র ছাত্রী বিসমিল্লাহ পড়তে হয়েছে? বিসমিল্লাহ পড়েছে? আর আল্লাহ বিসমিল্লাহ সম্পর্ক নাই। কিয়ামতের মাঠে মানুষের কি অবস্থা হতে হয় এগুলো আল্লাহ ছাড়া আর কেউ জানে না বাবা। অতএব আমাদের জাতীয় শিক্ষা কি? মাদ্রাসা হয় না, আমাদের জাতীয় শিক্ষা যেহেতু কোরআন সুন্নাহ কোথায় পড়ানো হয়, আমাদের জন্য মাদ্রাসা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। স্কুল দ্বিতীয় নম্বরে, 1 নম্বরে মাদ্রাসা। যদিও বা বর্তমান বাংলাদেশের মানুষের দৃষ্টিতে 1 নম্বর স্কুল, মাদ্রাসা দ্বিতীয় নম্বর। স্কুলকে বানিয়েছেন জাতীয় শিক্ষা, মাদ্রাসা শিক্ষা বানাইছে প্রাইভেট শিক্ষা। এগুলো আপনাদের বানানো, এগুলো ইহুদি নেসারার ষড়যন্ত্র, এগুলা ব্রিটিশের ষড়যন্ত্র। ব্রিটিশরা জানে একদিন এই দেশ ত্যাগ করে আমাকে চলে যেতে হবে। এতদিন এই দেশে থেকে শাসনের নামে এরা শোষণ করেছিল, এরা এমন রোগ মুসলমানের মধ্যে ঢুকাই দিয়েছে, এবার ওরা ওখান থেকে বসে আমাদেরকে নিয়ন্ত্রণ করছে।